গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারো ল্যাব গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজে সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো আজকে আমি যে রিডিংটা করব সেই রিডিংটা হলো তোমার যে পার্সন রয়েছে সেই পার্সন যে যদি কোনো থার্ড পার্টিতে গিয়ে থাকে, তো সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও বর্তমানে কি চলছে, এবং এই ব্যক্তি আদৌ কি তোমাকে ভুলতে পেরেছে, বা এই ব্যক্তি তোমাকে যে ছেড়ে চলে গেছে সে কি ভালো আছে, এই ব্যক্তি যে তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছে সে কি থার্ড পার্টির সাথে সুখে আছে। এই পুরো ব্যাপারটাই দেখবো আজকে, সম্পর্কের সমীকরণ দেখবো তোমার, তোমার পার্সন আর থার্ড পার্টির। ওকে, তো এটা একটা জেনারেল বেসিসের রিডিং হবে, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্যই এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি, আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো পার্সোনালি নিতে পারো, ঠিক আছে। পার্সোনালি আর নট ফ্রি, এটা চার্জেবল। তো সেটা জেনেই আমাকে মানে মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলবো, কিন্তু কল করো না প্লিজ, কল করো না, কারণ আমি সেই সময় আমার আলাদা রিডিং থাকে। ওকে, ধরো আমি কোনো কারোর একজনের পার্সোনাল রিডিং করছি, তুমি সেই মুহূর্তে কল করছো, তাহলে সেটা একটা ডিস্টারবেন্সের ব্যাপার, তাই না? তো কল করবে না, মেসেজ করে রেখে দেবে, আমি তোমাদের ঠিক টাইমে ঠিক জবাব দিয়ে দেবো। ওকে, তো চলো দেখে নি তোমার মনের মানুষ, তোমার আর তোমার সেই থার্ড পার্টির সম্পর্কের সমীকরণ কি, কি চলছে তোমাদের জীবনের আসল সত্যিটা কি, তোমার এবং তোমার পার্সনের সম্পর্কের সত্যিটা কি, সমস্তটাই আজকে রিডিং এর মাধ্যমে দেখবো। ওকে, খুব পজিটিভ মাইন্ডের রিডিংটা দেখবে। তোমার এবং তোমার পার্সনের যে সময়টা তোমরা কাটিয়েছিলে একসাথে, সেই সময়টা ভাববে, বা পার্সনের ফেসটা ইমাজিন করবে, বা তার নামটা 3বার মনে মনে নেবে। চলো দেখে নি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন তাকে নিয়েই বা কি ভাবছে, থার্ড পার্টিকে নিয়েই বা কি ভাবছে, তাদের জীবনের, তাদের সম্পর্কের অ্যাকচুয়াল সমীকরণটা কি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেডাইট, প্লিজ আমাকে জানাও তাদের সম্পর্কে সমীকরণ কি, তাদের সম্পর্কে সমীকরণ কি। যদি আমাকে যারা দেখছে তাদের জীবনে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তি, তাদের ভালোবাসার মানুষ, আর সে নিজে, এদের 3জনের সম্পর্কের সমীকরণটা কি, গভীরতা কি, কি সত্যি লুকিয়ে আছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নি। খুব পজিটিভ মাইন্ডে আজকে রিডিংটা দেখবে। ওকে, টু অফ সোয়ার্ডস। এখানে একটা কথা বলতে পারি, এখানে যে তোমার পার্সন রয়েছে, সেই পার্সনের লাইফে একদিকে রয়েছে তুমি, একদিকে রয়েছে থার্ড পার্টি, ঠিক আছে। যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি মানে একটা টাইমে হয়তো সে থার্ড পার্টিকে চুজ করেছিল, তোমাকে মানে নেগলেক্ট করে, বা তোমাকে অ্যাভয়েড করে, বা তোমার কথা না শুনতে চেয়ে, তোমাকে না বুঝে। তো আজকে এনার্জি এটাই আসছে, এই যে থার্ড পার্টিকে এই ব্যক্তি চুজ করেছে, কোথাও না কোথাও ব্যক্তি থার্ড পার্টির সাথে থেকে থেকে প্রচন্ড নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে, নেগেটিভ মাইন্ডের হয়ে গেছে, ভীষণ ডিপ্রেশন, অ্যাংজাইটি রয়েছে এই ব্যক্তির মধ্যে। একটা যেন মানে ওই হয় না যে ওই কি বলে ওটাকে, বলো না, মানে হতাশা, ভীষণ হতাশা, কোনো কিছুই যেন এই ব্যক্তির লাইফে ভালো চলছে না,
ঠিক আছে, এই ব্যক্তি হয়তো একটা টাইমে চেয়েছিল যে তোমাকে ভুলে সামনের দিকে এগিয়ে যাবে থার্ড পার্টিকে নিয়ে, বা থার্ড পার্টি যদি এখানে তার ফ্যামিলি হয় তো এই চেয়েছিল যে পরিবার যখন চাইছে না তখন আমি এই সম্পর্কটা রাখবো না, আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাব, আর আমি আমার পরিবারকেই চুজ করছি, এরকম যদি হয়েও থাকে, বা থার্ড পার্টি যদি এখানে কোনো আদার্স কোনো পুরুষ মহিলা হয়ে থাকে, তোমরা ধরো ম্যারিড, এই ব্যক্তি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে গেছে, বা এটা হতে পারে যে তারা ম্যারিড, তারা হয়তো হাজবেন্ড ওয়াইফ থার্ড পার্টি, আর তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যে করেই হোক না কেন এই ব্যক্তি হয়তো থার্ড পার্টিকে চুজ করেছে, একটা টাইমে এই ব্যক্তি থার্ড পার্টিকে চুজ করেছে। এবং এটাও দেখতে পাচ্ছি যে থার্ড পার্টিকে চুজ করে এই ব্যক্তি আজকে, আমি একটা কথা বলতে পারি, এই ব্যক্তি আজকে না প্রচন্ড নেগেটিভ হয়ে গেছে। হয়তো তোমার সাথে যখন ছিল এই ব্যক্তি প্রচন্ড পজিটিভ ছিল, দিল খোলা টাইপের, মানে নিজের মানে একটা হাসি খুশি টাইপের, ঠিক আছে ছিল, আনন্দ করতো, হ্যাপি থাকতো। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি এই ব্যক্তি থার্ড পার্টিকে চুজ করে কোথাও না কোথাও ভুল করেছে, সেটা এই ব্যক্তি কোথাও না কোথাও রিয়েলাইজ করছে। এই ব্যক্তির লাইফটা কোথাও না কোথাও ভীষণ নেগেটিভ হয়ে গেছে, ভীষণ অন্ধকার হয়ে গেছে। এই ব্যক্তি চেয়েছিল একটা টাইমে যে তোমাকে ভুলে সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু সেটাও সে ভুলতে পারেনি, চেয়েছিল, ঠিক আছে চেয়েছিল, কিন্তু তোমাকে ভুলতে পারেনি। তো তোমাকে ভুলতে না পারার একটা কষ্ট যন্ত্রণা রয়েছে, প্লাস তোমার সাথে যে খারাপ বিহেভটাই ব্যক্তি করেছে সেটারও একটা কষ্ট যন্ত্রণায় ব্যক্তির মধ্যে রয়েছে, একটা দুঃখ রয়েছে, একটা মানে হয় না যে আমি ওকে এত কষ্ট দিলাম, আমি ওকে এত যন্ত্রণা দিলাম, কেন দিলাম, কেন করলাম, ও তো আমাকে সত্যিই ভালোবেসেছিল, কেন করলাম, এইরকম একটা এনার্জিতে কিন্তু তোমার পার্সন ইতিমধ্যে রয়েছে। মানে দুটো সম্পর্কের মধ্যে বা দুটো পরিস্থিতির মধ্যে বা তুমি আর থার্ড পার্টির মধ্যে এই ব্যক্তি কোনো রকমের প্রচন্ড মাত্রায় কনফিউজড এবং জাগেলিং করছে, ঠিক আছে দুটো সম্পর্কের মধ্যে। মানে কাকে ছেড়ে কাকে চুজ করবে, থার্ড পার্টিকে তো সে চুজ করে ফেলেছে, বা থার্ড পার্টি এমন একটা পরিস্থিতিতে রয়েছে, এমন একটা কন্ডিশনে রয়েছে যেখানে সে থার্ড পার্টিকে হয়তো ছাড়তে পারবে না। এবার তোমাকেও সে ভুলতে পারছে না, তোমার কথাও তার মনে পড়ছে, এবং তোমার তোমার মানে তোমার থেকে দূরে গিয়ে এই ব্যক্তি হয়তো তোমার প্রতি ফিলিংসটা আবার নতুন করে জেগে উঠেছে। তো যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না, না পারছে সে থার্ড পার্টির সাথে পুরোপুরিভাবে মানে মানে পুরোপুরিভাবে মিশে যেতে, হ্যাঁ, বা স্মুথলি রিলেশনটা মানে কন্টিনিউ করতে, আর না পারছে তোমাকে ভুলতে, ঠিক আছে। তো দুটো সিচুয়েশনের মধ্যে এই ব্যক্তি বলবো জাগেলিং করছে। টু অফ পেন্টিকলস দেখতে পাচ্ছ, কি বললাম, জাগলিং করছে, বললাম জাগলিং করছে দুটো সিচুয়েশনে। দেখো টু অফ পেন্টিকলস, এসব দুটোতেই টু অফ সোয়ার্ডস, টু অফ পেন্টিকলস, বারবার করে কিন্তু টুটা কিন্তু বারবার করে আসছে এখানে, ঠিক আছে। তো ডেফিনেটলি এখানে আমি এটা দেখতে পাচ্ছি এই ব্যক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো সিচুয়েশন, এখানে দুটো সিচুয়েশন আমি বলবো না, এখানে থার্ড পার্টি আর তুমি, পরিষ্কারভাবে বলে দিচ্ছি এখানে কোনো সিচুয়েশন নেই। এখানে যে আছে একদিকে তুমি আছো, একদিকে থার্ড পার্টি রয়েছে, এবং দুটো সিচুয়েশনকে ব্যালেন্স করার চেষ্টা করছে, যেটা সে করে উঠতে পারছে না, না পারছে সে থার্ড পার্টির সাথে পুরোপুরিভাবে মানে সম্পর্কটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, আর না পারছে এই ব্যক্তি তোমাকে ভুলে মুভ অন করে সামনের দিকে এগিয়ে যেতে, মানে কোনোটাই পারছে না এই ব্যক্তি। যে কারণে এই ব্যক্তি মানে একদম মানে দম বন্ধ সিচুয়েশন, বা চারদিকে অন্ধকার দেখছে, কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আর কি চলছে, আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানাও। এসব কাপস, দেখো এই ব্যক্তির কিন্তু আমি একটা কথা বলতে পারি, এই ব্যক্তির কিন্তু তোমার প্রতি ইমোশনস রয়েছে, ইমোশনস ফিলিংস রয়েছে। এইসব কাপস এটা ইন্ডিকেট করছে এই ব্যক্তি কোথাও না কোথাও, যদি তোমাকে ছেড়ে আজকে এই ব্যক্তি কোনো থার্ড পার্টিকে চুজ করে থাকে, তো একটা কথা বলতে পারি এই ব্যক্তি এখন আর থার্ড পার্টির সাথে থাকতে চাইছে না। এখন এই ব্যক্তি আবার তোমার সাথে নতুন ভাবে রিলেশনটা শুরু করতে চাইছে, বা নতুন করে তোমার সাথে মানে সম্পর্কে আসতে চাইছে। ইমোশনস যদি বলো তোমার প্রতি ফিলিংস আছে কিনা, ইমোশনস আছে কিনা, আমি বলবো ডেফিনেটলি তোমার প্রতি ফিলিংস ইমোশন সমস্তটাই রয়েছে, এবং সেটা আরো বেশি মাত্রায় মানে আজকের যে আমি এনার্জি দেখতে পাচ্ছি এই ব্যক্তি বেশি বেশি করে, দেখো একটা মানুষের ইমোশনস ফিলিংস থাকে কিন্তু সেটা না ওভার হয়ে যাচ্ছে এবার, মানে ও তোমার প্রতি তার মানে ফিলিংসটা আরো বেশি মাত্রায় মানে উথলে উঠছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। মানে খুবই মারাত্মক লেভেলের তোমার প্রতি ইমোশনস ফিলিংস এই ব্যক্তির দেখতে পাচ্ছি, এবং এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সাথে আবার নিউ বিগিনিং করতে চাইছে, চাইছে যাতে সম্পর্কটা যদি কোনোভাবে আবার জোড়া লাগানো যায়, আবার যদি তোমার সাথে নতুন ভাবে সমস্ত কিছু শুরু করা যায়। কারণ এই ব্যক্তি কিন্তু তোমাকে ভুলে থাকতে পারছে না, বা তোমাকে ছেড়ে থাকতে পারার কথা ভাবতেই পারছে না। তোমাকে ছেড়ে তো দূরে চলে গেছে, কিন্তু
তোমাকে ভুলে থাকতে পারছে না, ঠিক আছে। 5 অফ ওয়ান্স, এবার বুঝলাম। দেখো থার্ড পার্টির সাথে তার রীতিমতো ঝগড়া ঝামেলা চলছে, দেখো দেখছো 5 অফ ওয়ান্স এর এনার্জি, আর্গুমেন্ট চলছে থার্ড পার্টির সাথে, থার্ড পার্টির সাথে আর্গুমেন্ট চলছে, এই ব্যক্তির অশান্তি চলছে, ঝগড়া চলছে, মন কষাকষি, একটা ইগোর প্রবলেম, কেউ কাউকে বুঝতে না পারা বা কেউ কারো কথা না শোনা। একটা টাইমে যেমন এই ব্যক্তি তোমার কোনো কথা শুনতে চায়নি, তোমার সাথে খারাপ বিহেভ করেছে বা তোমার সাথে ঝগড়াঝাটি অশান্তি করেছে, আজকে দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে এই ব্যক্তি সেটাই করছে। এই কারণে এই ব্যক্তি আরো তোমার প্রতি ফিলিংস ইমোশন জেগে উঠছে যে তোমরা তো এরকম ছিলে না, উল্টে তোমাদের সাথে সে ঝগড়া অশান্তি করতো, কিন্তু তোমরা চুপ হয়ে থাকতে বা তোমরা তাকে মানিয়ে নিতে বা তোমরা তার দিকটা বুঝতে, তার সিচুয়েশনটা বুঝতে, যেটা থার্ড পার্টি করছে না। তো যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি থার্ড পার্টির সাথেও ঝগড়া ঝামেলা অশান্তি লেগে রয়েছে, ঠিক আছে। এই কারণে এই ব্যক্তি আবার তোমার সাথে নতুন করে শুরু করতে চায়। টেন অফ পেন্টিকলস এর এনার্জি, এখানে হতে পারে তোমার সাথে এই ব্যক্তির ম্যারিড রিলেটেড সম্পর্ক থাকতে পারে, ঠিক আছে। ম্যারিডের সম্পর্ক আমি দেখতে পাচ্ছি, বিবাহ সম্পর্ক থাকতে পারে, তোমার সাথে এই ব্যক্তির বিবাহ সম্পর্ক থাকতে পারে, অথবা হতে পারে এই ব্যক্তির সাথে থার্ড পার্টির বিবাহ সম্পর্ক বা ম্যারিড হয়ে গেছে, এরকম একটা মানে বিয়ের বা পরিবারগত কোনো সম্পর্ক এই ব্যক্তির সাথে তোমার ছিল, নাহলে থার্ড পার্টির সাথে এই ব্যক্তির রয়েছে, ঠিক আছে। বিয়ের একটা সম্পর্ক ডেফিনেট, বা হতে পারে এই ব্যক্তি তোমাকে বিয়ের জন্য কমিটমেন্ট দিয়েছিল যেটা সে পূরণ করতে পারেনি, এটাও হতে পারে। 3 অফ কাপস এর এনার্জি, থার্ড পার্টি তো ডেফিনেটলি এখানে রয়েছে এবং থার্ড পার্টি বিন্দাস মুডে রয়েছে, থার্ড পার্টি কোনোভাবেই চায় না। দেখো ঝগড়া অশান্তি তোমার পার্সনের সাথে এই ব্যক্তির হচ্ছে ঠিকই, একটা কথা বলতে পারি এখানে যে আমি এনার্জি পাচ্ছি যে তোমার পার্সনের সাথে হয়তো ঝগড়া অশান্তি চলছে, আর্গুমেন্ট চলছে, থার্ড পার্টির সাথেও এই ব্যক্তির আপস অ্যান্ড ডাউন চলছে, কিন্তু তবুও যেন কখনো কখনো থার্ড পার্টি কি করে বলো তো, মাঝে মাঝে চালাকি করে এই ব্যক্তি তোমার পার্সনকে মানিয়ে নেয় বা নিজে হয়তো মাথা নত করে নিয়ে হার স্বীকার করে নেয়, মানে কোনোভাবেই থার্ড পার্টি তোমার পার্সনকে হারাতে দিতে চায় না বা রিলেশনটা এন্ড করতে চায় না, ঠিক আছে। তো যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি থার্ড পার্টি দেখাতে চায় চলো তাহলে আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, ঠিক আছে, হয়েছে হয়েছে, আবার কিছুক্ষণ পর তো সমস্ত কিছু আবার ঠিক হয়ে গেল, এরকম একটা এনার্জিতে রয়েছে, ঠিক আছে। কিং অফ ওয়ান্স এর এনার্জি, এখানে তোমার পার্সন তোমার প্রতি ফিলিংস রাখে, তোমার প্রতি ইমোশনস রাখে, ঠিক আছে। ফিলিংস ইমোশন ভালোবাসা তোমার প্রতি ডেফিনেটলি রয়েছে, কিন্তু একটা কথা বলতে পারি এই ব্যক্তি প্রচন্ড ইগোইস্টিক একজন পার্সন, ঠিক আছে। ইগো আছে, এই ব্যক্তির ইগো আছে, এবং এই ব্যক্তির এটাও দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি মানে তোমাকে অনেক কন্ট্রোল করতো, তোমাকে অনেক কন্ট্রোলে রাখতো, তোমাকে ম্যানিপুলেট করতো, তোমাকে বলতো যে আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনে চলতে হবে, এছাড়া মানে তুমি যেটা করবে সেরকম নয়, আমি যা বলবো সেটাই শুনবে, এরকম একটা ব্যাপার ছিল এই ব্যক্তির মধ্যে। কিন্তু তোমার প্রতি যে ফিলিংস ইমোশনস এই ব্যক্তি ছিল না তা নয়, ছিল বলেই আজকে সে মানে তোমাকে ভুলতে পারেনি, ছিল বলেই আজকে কোথাও না কোথাও এই ব্যক্তি তোমার প্রতি প্রচন্ড চাহিদা রাখে এবং তোমাকে আবার নতুন করে পেতে চায়। থার্ড পার্টি কি করছে সেটা থার্ড পার্টির প্রবলেম, থার্ড পার্টি তোমার পার্সনকে ছাড়তে চায় না, থার্ড পার্টি তোমার পার্সনের প্রতি অ্যাটাচ, থার্ড পার্টি নানা রকম ভাবে কলা কৌশল করে তোমার পার্সনকে নিজের কাছে ধরে রাখতে চায়, সেটা থার্ড পার্টির প্রবলেম। কিন্তু যদি বলো তোমার পার্টনারের এনার্জি কি, তো তোমার পার্টনারের এনার্জি থার্ড পার্টির প্রতি খুব একটা আমি দেখতে পাচ্ছি না, যদিও এদের মধ্যে যদি বিবাহগত সম্পর্ক থাকে তাহলে ম্যারিড হয়ে গেছে এদের দুজনের মধ্যে, তাহলেও যে এদের মধ্যে খুব ভালোবাসাপূর্ণ সম্পর্ক এমনটা কিন্তু নয়, কারণ 5 অফ ওয়ান্স এটাই ইন্ডিকেট করছে এদের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু লেগেই থাকে, খুব যে স্মুথ রিলেশন এমনটা কিন্তু নয়, যদি এদের মধ্যে বিয়ে হয়ে গিয়ে থাকে। আদার্স যদি কোনো রিলেশন হয় তাহলে তো আমি বলবো প্রচন্ড আর্গুমেন্ট চলে, কথা কাটাকাটি চলে, ঠিক আছে, কেউ কাউকে বুঝতে চায় না, এরকম একটা ব্যাপার। ইগো প্রবলেম দুজনেরই রয়েছে, কারণ থার্ড পার্টিরও রয়েছে তোমার পার্সনেরও রয়েছে। ওকে, তো চলো আর কি চলছে দেখে নেওয়া যাক। এইসব তোমার পার্সন এখন মানে প্ল্যান করছে, অনেক কিছু প্ল্যান করছে, ঠিক আছে, কিভাবে তোমাকে আবার মানানো যায়, কিভাবে তোমার সাথে রিলেশনটা আবার আগের মতো করে নেওয়া যায়, বা কিভাবে মানে তোমার কাছে আসা যায়, তোমাকে মানানো যায়, ঠিক আছে। এইসব প্ল্যান কিন্তু এই ব্যক্তির মাথার মন মস্তিষ্কে চলছে, ঠিক আছে। বিশেষ করে মাথার মধ্যে প্রচন্ড ক্রিয়েটিভিটি কিছু চলছে, যে কি করব, কি করলেও আমাকে আবার একসেপ্ট করে নেবে, আমি তো নিজের মানে
নিজেই তোমাকে ছেড়ে চলে গেছিলাম মাঝপথে। তো সেখানে দাঁড়িয়েই আমি কি করব, কি করলে তুমি আবার আমাকে একসেপ্ট করে নেবে, কি করলে তুমি আমাকে ক্ষমা করে দেবে, এইসব অনেক কিছু এই ব্যক্তির মন মস্তিষ্কে চলতে থাকে। ঠিক আছে, প্লিজ ইউনিভার্স জানাও এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে এন্ট্রি নেবে, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে এন্ট্রি নেবে, প্লিজ ইউনিভার্স আমাকে জানাও এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে এন্ট্রি নেবে, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে এন্ট্রি নেবে, প্লিজ ইউনিভার্স জানাও এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে এন্ট্রি নেবে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, হে ইউনিভার্স প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। 9 অফ সর্টস ভালো নেই, ওকে আমি কার্ডগুলোকে নিয়ে নিই। দ্য ওয়ার্ল্ড, ওকে ওকে, জাজমেন্ট, কিং অফ সর্টস, ওকে 9 অফ কাপস। ডেফিনেটলি এই ব্যক্তি তোমার লাইফে আবার এন্ট্রি নেবে। ওকে, ডেফিনেটলি তোমার লাইফে আবার এন্ট্রি নেবে। এই ব্যক্তি ভালো নেই, দেখো 9 অফ শর্টস এর এনার্জি, প্রচুর কান্নাকাটি করছে, কষ্ট পাচ্ছে, ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, রাতের ঘুম উড়ে গেছে, তোমাকে নিয়ে প্রচন্ড চিন্তা করে, একটা মনে টেনশন ভয়ও থাকে যে তোমরা কি তাকে ভুলে গেছো বা তোমরা কি মুভ অন করে গেছো, সামনের দিকে এগিয়ে গেছো, তোমাদের লাইফে যদি অন্য কেউ চলে আসে তাহলে কি হবে, এরকম একটা চিন্তাধারা এই ব্যক্তির মধ্যে কাজ করে। তার মন মস্তিষ্ক শুধু এটাই চলছে যে কিভাবে তোমার সাথে আবার নতুন করে নিউ বিগিনিং করা যায়। তোমাদের কিছু করতে হবে না আগ বাড়িয়ে, এইটুকু বলতে পারি। ঠিক আছে, তোমাদের আগ বাড়িয়ে কিছু করতে হবে না, এই ব্যক্তি নিজে থেকেই তোমাদের লাইফে এন্ট্রি নেবে, প্ল্যান করছে, মাথায় অনেক চিন্তাধারা, অনেক কিছু চলছে এই ব্যক্তির। ঠিক আছে, জাজমেন্ট, এখানে তোমরা অবশ্যই আমি যেটা দেখতে পাচ্ছি জাজমেন্টের কার্ড, এখানে এবার তোমাদের এনার্জি আমি দেখে নিই। তোমরা ন্যায় চেয়েছিলে, যে আমি ঈশ্বর, আল্লাহ, জিজাস, যে ধর্মকেই তোমরা মানো না কেন, তোমরা ন্যায় চেয়েছিলে, তোমরা বলেছিলে যে আমাকে ন্যায় দিও ঈশ্বর, আমি তো কোনো অন্যায় করিনি, আমি কোনো মানে কারোর ক্ষতি পর্যন্ত করিনি বা কারোর ভালোবাসা কেড়ে নিইনি, আমার ভালোবাসা কেড়ে নেওয়া হয়েছে, আমাকে কষ্ট দেওয়া হয়েছে, আমাকে যন্ত্রণা দেওয়া হয়েছে, আমাকে মাঝপথে ছেড়ে দেওয়া হয়েছে, আমি যেন ন্যায় পাই, এইভাবে তোমরা ইউনিভার্সের কাছে চেয়ে এসছো। এখন আমি যেটা দেখতে পাচ্ছি ইউনিভার্স তোমাদেরকে মন প্রাণ ভরে অনেক কিছু দিচ্ছে, হয়তো অ্যাবান্ডেন্স, প্রচুর অ্যাবান্ডেন্স তোমাদের লাইফে এসছে, তোমরা এখন আগের থেকে অনেক ভালো আছো, অনেক হ্যাপি আছো, তোমরা আস্তে আস্তে এই রিলেশনটা থেকে মুভ অন করে যাচ্ছ। যদি মুভ অন করতে নাও পারো, সেই রিলেশনটাকে ধরে মানে বসে নেই যে আমার সাথে এই হয়েছে ওই হয়েছে, এরকম ভাবে ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে তোমরা বসে নি, তোমরা সেটাকে ওভারকাম করেছো। হয়তো মনের মধ্যে এখনো রয়েছে, ওই কারণে এখনো তোমরা ট্যারো রিডিং দেখো, তার কথা ভাবো যে সে এখন কি ভাবছে সেটা নিয়ে দেখো, কিন্তু সেটাকে নিয়ে পড়ে থাকো না। তোমরা এখন নিজেদের সামনের দিকে এগিয়ে গেছো, যেটা দেখতে পাচ্ছি তোমাদের লাইফে প্রচুর অপশন এসছে, অনেকের হয়তো অনেকে প্রপোজাল পেয়েছো, ভালোবাসার অনেক প্রপোজালও তোমাদেরকে অনেকে দিয়েছে, মানে তোমরা এখন বিন্দাস মুডে রয়েছো, এটা আমি বলতে পারি। ঠিক আছে, তোমরা এখন বিন্দাস মুডে রয়েছো, তোমাদের এখন বলবো তোমাদের মধ্যে এখন সেই ইগোটা চলে এসছে, এখন তোমাদের মধ্যেও সেই ইগো চলে এসছে, অ্যাকচুয়ালি এটাকে ইগো আমি বলবো না, বলবো তোমাদের মধ্যে সেই সেলফ রেসপেক্ট চলে এসছে। তোমার পার্সনের তো ইগো রয়েছে, থার্ড পার্টিরও ইগো রয়েছে, কিন্তু এখানে যেটা রয়েছে, এখানে আমি তোমাকে ইগোটা বলবো না, এখানে ইগোটা ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছে তোমাদের ক্ষেত্রে, কারণ এখানে তোমাদের ইগো নয়, এটাকে ইগো বলে না, এটাকে বলে সেলফ রেসপেক্ট। তোমাদের মধ্যে এখন সেলফ রেসপেক্ট জেগে উঠেছে, আত্মসম্মান বোধ, না আর আমি কাঁদবো না, আর আমি কষ্ট পাবো না, আর আমি যন্ত্রণা পাবো না, আমার আমি মানে এতটাই আমি তো নিজেকে ছোট করতে পারবো না। ঠিক আছে, আর আমি এতটা ছোটও নই, আমার নিজস্ব একটা লেভেল আছে। এইরকম ভাবে তোমরা নিজেদেরকে বুঝিয়েছো, নিজেদেরকে ওভারকাম করেছো, আমার মধ্যেও কোয়ালিটি আছে, আমার মধ্যেও সেই যোগ্যতা আছে, এবং তোমরা নিজেদের যোগ্যতায় নিজেদেরকে পরিপাটি করে সাজাচ্ছ। অনেকে দেখতে পাচ্ছি ফিনান্সিয়ালি স্টেবল হচ্ছ, প্রচুর টাকা পয়সা ইনকাম করছো, একটা নতুন মানে পজিশনে যাচ্ছ, নতুন বিজনেস ওপেন করছো বা জব করছো, সুন্দর করে নিজের লাইফটা স্পেন্ড করার চেষ্টা করছো, দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমাদের এবার চেঞ্জেসটা এসছে, যেটা এতদিন তোমাদের মধ্যে ছিল না, যে চেঞ্জেসটা তোমাদের মধ্যে এতদিন ছিল না, এখন দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে সেই চেঞ্জেসটা এসে গেছে। এবার আমি আসি তোমার পার্সনের লাইফে। তোমার পার্সন দেখো নাইট অফ পেন্টিকলস এর এনার্জিতে রয়েছে, এই ব্যক্তি এখন সব ছেড়ে তোমার দিকেই ধ্যান দিচ্ছে, তোমার কথাই চিন্তা করছে, তোমাকে নিয়েই ভাবছে যে কি করব, কি করলে আবার তোমার কাছে ফিরে আসবে, হয়তো তোমাদেরকে স্টক করছে,
তোমাদেরকে স্টক করছে, তোমাদেরকে দেখতে পাচ্ছে যে তোমরা লাইফে অনেকটা এগিয়ে গেছো, তোমরা এখন আর সেই রকম আগের মতো আর নেই, এখন তোমরাও নিজেদের আত্মসম্মান নিয়ে থাকো, তোমরাও এখন আর বেশি পাত্তা দাও না, এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো। এবারে ব্যক্তি পাগল হয়ে যাচ্ছে, তোমাদের তো আমি বারবার একটা কথাই বলেছি, এনার্জি দেবে না, পাত্তা দেবে না, পাত্তা দেওয়া বন্ধ করো, দেখো ঠিক ঘুরে ফিরে ফিরবে। যতই পাত্তা দেবে তখন ভেবে এ তো আমাকে ছেড়ে থাকতে পারবে না, তাহলে আমি নিজের মন খোলা নিজের মতন ঘুরে বেড়াবে, তখন এই ব্যক্তি তোমাকে পাত্তা দেবে না, কেয়ার করবে না, তোমার ভালোবাসার কেয়ার করবে না, তোমার ভালোবাসার দাম দেবে না। যেই দেখবে যে তোমরা এখন আর এই ব্যক্তিকে পাত্তা দিচ্ছ না, তখন এই ব্যক্তি ঘুরে ফিরে আসবেই, এটা মানুষের নেচার। আর এই ব্যক্তি তো তোমাকে স্টক করে, রীতিমতো তোমাকে স্টক করে, দেখতে পাচ্ছে যে তোমরা কি সুন্দর নিজেকে চেঞ্জ করে নিয়েছো, নিজেকে পরিবর্তন করে নিয়েছো, দেখতে পাচ্ছে তো চেঞ্জ করে নিয়েছো, পরিবর্তন করে নিয়েছো, নিজের মতো দিব্যি রয়েছো। তো যেটা একদম এই ব্যক্তি মানে থতমত খেয়ে যাচ্ছে, পাজল হয়েছে, কি এটা কি করে সম্ভব হলো, এ তো আমাকে ছেড়ে থাকতেই পারতো না, এ এখন আমাকে ছেড়ে দিব্যি রয়েছে, না একে তো আমি ছেড়ে থাকতে পারবো না, একে তো ভুলে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তো কি করছে, এই দেখো কি করছে, 6 অফ সর্টস এর এনার্জি দেখতে পাচ্ছ, তোমার কাছে ফিরছে, মুভ অন করছে, তোমার কাছে ফিরছে, তোমার কাছে মানে তোমার দিকে এগিয়ে আসছে, যে না আমি এই ব্যক্তিকে হারাতে পারবো না। অ্যাকচুয়ালি মানুষের নেচারই এটা, জানো তো, এটা মাথায় রাখবে। যতদিন তুমি এই ব্যক্তির পেছনে ঘুরবে, এই ব্যক্তি ততক্ষণ দিন বিন্দাস মোডে থাকবে, ঠিক আছে, যেই কিন্তু এই ব্যক্তি তোমাকে স্টক করবে, এবার স্টক করার পর যখন দেখবে যে তুমি একে ছেড়ে বিন্দাস মোডে রয়েছো, তখনই এই ব্যক্তি পাগল হয়ে যাবে, যে কি করে আমাকে ছেড়ে এত ভালো থাকতে পারে, আমি তাকে মাঝপথে ছেড়ে দিলাম, আমি তাকে ছেড়ে অন্য কাউকে চুজ করলাম, তারপরেও ওই ব্যক্তি কান্নাকাটি করছে না, কষ্ট পাচ্ছে না, যন্ত্রণা পাচ্ছে না, দিব্যি রয়েছে, এটা তো সম্ভব নয়, তাহলে কি ওর লাইফে অন্য কেউ চলে এলো, এইরকম অনেক কিছু চিন্তা ভাবনা করবে, তখন এই ব্যক্তি তোমার প্রতি আরো বেশি অ্যাট্রাক্ট হবে, যেটা দেখতে পাচ্ছি হচ্ছে। এখন এর ফিলিংস ইমোশনস জেগে উঠছে তোমার প্রতি, ঠিক আছে, পাত্তা দেওয়া বন্ধ করো, একটা কথা আমি বলবো, ঠিক আছে, ট্যারো রিডার হিসাবেই বলো, দিদি হিসাবেই বলো, যেভাবেই বলো, গাইডেন্স হিসাবে এটাকে নাও, এটা আমার শুধু না, এটা ইউনিভার্সেরও একই কথা, পাত্তা দেবে না, কাউকে পাত্তা দেবে না, পাত্তা দেওয়াটা বন্ধ করো, দেখবে মানুষটা ঘুরে ফিরে তোমার দিকেই আসবে। 4 অফ ওয়ান্ডস, দেখো দেখছো, 4 অফ ওয়ান্ডস, দেখো কমিটমেন্ট দেওয়ার জন্য আসছে তোমার কাছে এগিয়ে, যে কমিটমেন্টটা তোমাকে সে দিয়েও রাখতে পারেনি, বা যে বিয়ের প্রস্তাব তোমাকে দিয়েছিল, যে প্রমিস তোমায় করেছিল সারা জীবন তোমার সাথে থাকবো, যেটা সে রাখতে পারেনি, সেই কমিটমেন্ট, সেই বিয়ের প্রস্তাব আবার নতুন করে দেওয়ার জন্য, তোমার সাথে রিউনিয়ন করার জন্য এই ব্যক্তি আবার তোমার কাছে ছুটে ছুটে আসছে। এবার তোমরা এটা কি করবে, এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, ঠিক আছে, কিন্তু যেটা রিডিং এ আসছে আমি সেটাই তোমাদের বলছি। 3 অফ ওয়ান্ডস, দূর থেকে তোমাকে দেখছে, রয়েছে তো থার্ড পার্টির সাথে, রয়েছে তো থার্ড পার্টির সাথে না, দূর থেকে তোমাকে দেখছে, তোমাকে স্টক করছে, বললাম না তোমাদের চেস করছে, তোমাদের ব্যাপারে জানার চেষ্টা করছে, আর যখন জানতে পারছে, যার কাছে দেখো জানার চেষ্টা করলে ঠিকই জানা যায়, তোমাদের যদি মনে করো যে সোশ্যাল সাইটে ব্লক করে দিয়েছে মানে কি করে জানবে দিদি, জানার ইচ্ছে থাকলে অনেক রকম রাস্তা আছে জানার, ঠিক আছে, তো এই ব্যক্তি তোমাকে স্টক করছে বা তোমার কোনো বন্ধু থ্রু দিয়ে তোমার ব্যাপারে জানার চেষ্টা করে, যেভাবেই হোক এই ব্যক্তি জেনেছে তোমার ব্যাপারে, এবং যখন দেখেছে যে তোমরা এত ভালো রয়েছো, মুভ অন করে গেছো, তাকে আর পাত্তা দিচ্ছ না, তার জন্য কেঁদে মরছো না, তো ব্যাস এই ব্যক্তির হয়ে গেছে, ঠিক আছে, এই ব্যক্তি আর পারছে না এটা নিতে, তো এই ব্যক্তি ঘুরে ফিরে আবার ওই জন্য তোমার কাছে আসার চেষ্টা করছে, দেখো এস অফ ওয়ান্ডস, এখন এই ব্যক্তির ফিলিংস ইমোশন তোমার প্রতি জেগে উঠেছে, এখন এই ব্যক্তি বুঝতে পারছে যে না আমার তো তোমার প্রতি ভালোবাসা ছিল, আমি নিজে থার্ড পার্টির চক্করে পড়ে বা যাই হোক আমার নিজের ভুলে নিজের দোষে আমি তোমাকে আমার কাছ থেকে দূরে করে দিয়েছি, কিন্তু ইমোশনস ফিলিংস দুটোই তো আমার তোমার প্রতি ছিল, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, সম্পর্কে সমীকরণ রিডিং করছি তো একটু তেতো হবে, তেতো লাগবে, তোমার পার্টনারের এনার্জিটা বুঝতে পারছো তো, একটু তেতো লাগবে, কিছু করার নেই গো,
ঠিক আছে? কারণ এটা আমি সম্পর্কের সমীকরণ, তোমার পার্সন এবং থার্ড পার্টির সম্পর্কের সমীকরণটা দেখছি। তো একটু মানে থাকবে, একটুখানি তেতো কথা থাকবে। তোমার পার্সনকে এবার তুমি কি বলবে সেটা তোমরাই জানো। 8 অফ ওয়ান্ডস। আর কি আমি রিডিং করব বলো? তোমার সাথে যোগাযোগ করবে, কমিউনিকেশনের এনার্জি। 8 অফ ওয়ান্ডস। তোমার সাথে যোগাযোগ করতে আসে, খুব তাড়াতাড়ি দেখবে তোমার সাথে কন্ট্যাক্ট করবে। এবার তোমরা কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। কারণ একটা টাইমেই ব্যক্তি তোমাদের অনেক কষ্ট দিয়েছে, তোমাদের মাঝপথে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিল। আজকে থার্ড পার্টির সাথে তার ঝামেলা হচ্ছে, থার্ড পার্টি তাকে মানে থার্ড পার্টির সাথে তার মানে বনিবনা হচ্ছে না, বা যাই হোক, বা থার্ড পার্টিকে এখন আর তার পছন্দ হচ্ছে না। বা এটাও হতে পারে যে ব্যক্তি তোমাকে ছেড়ে মুভ অন করে গেছিল থার্ড পার্টির সাথে, কিন্তু মুভ অন করার পরও দেখতে পাচ্ছে যে তোমাকে পুরোপুরিভাবে সে ভুলতে পারছে না। ঠিক আছে? তোমার কথা মনে পড়ছে। তো এই ব্যক্তি হয়তো থার্ড পার্টির সাথেও থাকতে চায়, আবার তোমার সাথেও থাকতে চায়, দুটো দিক ব্যালেন্স করার চেষ্টা করছে, সেই কারণেও তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। বা তোমাকে দেখতে পাচ্ছে যে তুমি এখন চেঞ্জ হয়ে গেছো। ঠিক আছে? তুমি এখন মানে ফাইন্যান্সিয়ালি অনেক স্টেবল হয়ে গেছো, বা তোমার এখন মানে অনেক দিক, বাহ্যিক রূপ আভ্যন্তরিক দিক দিয়ে অনেক সুন্দর হয়ে গেছো, যেটা চোখে লাগার মতন, অ্যাট্রাকশনের মতন। সেই কারণেই ব্যক্তি তোমার লাইফে আসতে পারে, অনেক কিছু কারণ থাকতে পারে। ঠিক আছে? কিন্তু একটা কথা বলতে, এই ব্যক্তি তোমার লাইফে ফিরতে চলেছে, কন্ট্যাক্ট করবে এই ব্যক্তি। এবার তোমরা কিভাবে তাকে নেবে, রিজেক্ট করবে না অ্যাকসেপ্ট করবে, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। কিন্তু এইটুকু বলতে পারি, ব্যক্তি তোমাকে এত সহজে ছাড়বে না, এইটুকু বলতে পারি। ঠিক আছে? তোমাকে এত সহজে ছেড়ে দেওয়ার নয়। এই থার্ড পার্টিতে গিয়ে থাকলেও যে তোমাকে ভুলে একদম থার্ড পার্টির সাথে, অ্যাকচুয়ালি থার্ড পার্টির সাথে তো ভালো নেই তো সম্পর্ক। থার্ড পার্টির সাথে যদি সম্পর্ক ভালো হতো, থার্ড পার্টির সাথে যদি খুব ভালোভাবেই রিলেশন থাকতো, তাহলে কি ব্যক্তি তোমাকে মানে মনে করতো, বা তোমার প্রতি ইমোশনস ফিলিংস রাখতো, না তোমাকে স্টক করতো? কোনটা করতো? আজ যদি ধরো, আজ যদি তুমি কোনো থার্ড পার্টিতে যেতে, বা তুমি অন্য কোনো রিলেশনে যেতে, এবং সেখানে যার সাথে রিলেশনে গেছো সে তোমাকে পাগলের মতো ভালোবাসে, এবং তোমাকে খুব হ্যাপি রেখেছে, খুব সুখী রেখেছে, এবং তুমিও খুব ভালোবাসো, তুমিও খুব সুখে আছো ওর সাথে, তুমি ঘুরেও তাকাবে? বলো না, তুমি ঘুরেও তাকাবে না? তুমি তাকে স্টক করবে? করবে না তো। এই ব্যক্তি কেন করছে? তার মানে এই ব্যক্তি ভালো নেই। এইটার মধ্যে কথাটা এটাই, এই ব্যক্তি ভালো নেই থার্ড পার্টির সাথে। খুব তো নাচতে নাচতে থার্ড পার্টিকে চুজ করেছিল, কিন্তু থার্ড পার্টির সাথে সে ভালো নেই। যে কারণে এই ব্যক্তি তোমার প্রতি ইমোশনস রাখছে, তোমার প্রতি ফিলিংস রাখছে, তোমার কাছে ফিরতে চাইছে, তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। বুঝতে পারলাম? কিন্তু আমি আবারও বলছি, যা ডিসিশন নেবে খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ডিসিশন নেবে। এটা কিন্তু একটা লাইফের ব্যাপার। পুরো তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবে না, অনেক ভাবনা চিন্তা করবে। যেটা তোমরা কাটিয়ে এসছো, যে ট্রমাটার মধ্যে তোমরা গেছো, সেই ট্রমাটা যেন আর সেকেন্ড টাইম তোমাদের লাইফে না এন্ট্রি নিতে পারে, সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে তারপরই। কারণ এই ব্যক্তি তো তোমাকে কন্ট্যাক্ট করবেই, কিন্তু তুমি কি করবে এবার তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। তোমরা তো এখন রিডিং দেখো এটার জন্যই যে এই ব্যক্তি কবে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, কবে নিজের ভুল স্বীকার করবে, কবে থার্ড পার্টিকে ছেড়ে আসবে। তো তোমাদের তো বলেই দিলাম, কিন্তু তোমাদের এবার প্রিপারেশনটা নিতে হবে, তোমাদের এবার রেডি থাকতে হবে যে এই ব্যক্তি যদি তোমার লাইফে আসে, তোমার সাথে কন্ট্যাক্ট করে, তুমি কি আদৌ এই ব্যক্তিকে একসেপ্ট করবে, বা এই ব্যক্তিকে আদৌ তোমার যোগ্য, এটা ভালোভাবে চিন্তা করবে। কারণ তুমি আর নেই। যেটা এই ব্যক্তির সাথে রিলেশনে থাকাকালীন তুমি যেমন ছিলে, নিজেকে কন্ট্রোল হতে দিতে, নিজেকে ম্যানুপুলেট হতে দিতে, যা বলতো তাই শুনে যেতে, এখন কিন্তু তুমি নেই। এখন তুমি রয়েছো কিং অফ শর্টসের এনার্জি, তোমার আত্মসম্মান বোধ প্রচুর জেগেছে। তোমরা এখন নিজেকে নিয়ে ভাবো, নিজের কোনটাতে ভালো হয়, নিজের কোনটাতে খারাপ হয়, সেটা তোমরা বুঝতে শিখেছো, ম্যাচিওর হয়েছো আগের থেকে অনেক বেশি, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়েছো। তো খুব ভাবনা চিন্তা করে তারপরে ডিসিশন নেবে, যাই ডিসিশন নাও না কেন। ওকে? দিদি হিসাবে তোমাদের আমি এইটুকুই বলতে পারি, বাকিটা তোমাদের হাতে। তো কেমন লাগলো আজকে রিডিংটা অতি অবশ্যই জানাবে কিন্তু। ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে অন্যজনের কাছেও এই রিডিংটা পৌঁছে যেতে পারে, তারাও এই মানে সুবিধা পায়, লাভ পায় এই রিডিং থেকে, তাদের এনার্জি কানেক্ট করে। আর ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসব। আর অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে লাইভে আসিনি,
আমি আসলে সময় পাচ্ছি না গো, একটু বাড়িতেও ব্যস্ত থাকি, তারপর প্রচুর পার্সোনাল রিডিং থাকে, তো তো একদম সময় হয় না, ওই জন্য আমি না মানে লাইভে এসে রিডিং করাটা একদম করতে পারছি না। চেষ্টা করছি আমি এ মাসে একটা লাইভ রিডিং করার, ঠিক আছে? এই উইকে না হলেও আমি চেষ্টা করব নেক্সট উইকে, বা আমি তোমাদের জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি আমি একটা লাইভ রিডিং করব তোমাদের। ওকে, তো চলো টাটা, বাই বাই, গড ব্লেস ইউ, ভালো থেকো। আমি কালকে আবার একটা নতুন রিডিং নিয়ে চলে আসবো।